আজকে দক্ষিণ সোমবার এর সবার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, বিভিন্ন গাড়ির মালিক ভাইয়েরা উপস্থিত, আমার শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি এখানে আজকে মালিক হিসাবে দুটি কথা বলতে হচ্ছে, কারণ দীর্ঘদিন যাবৎ এই নম্বরবিহীন গাড়িগুলার সমস্যা হচ্ছে, কারণ বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। পুলিশ ভাইয়েরা বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে, কোনো রকমের গাড়ি চালাতে হচ্ছে না। কারণ আমরা সবসময় বলা হচ্ছে, সরকার থেকে বলা হচ্ছে যে নম্বরবিহীন, ঠিক আছে নম্বরবিহীন, আমরা তো এই গাড়িগুলা খরিদ করেছি শোরুম থেকে, এবং বিভিন্ন গাড়িগুলার ব্যাংকে টাকাও জমা দেওয়া হয়েছে। আমি বলতে হচ্ছে তাদের কাছে যে নম্বরবিহীন যদি হয় তাহলে আপনারা সমস্ত শোরুমগুলা বন্ধ করে দেওয়া হোক। তা না হলে আমাদের এই কন্টেস্ট গাড়িগুলো আমাদের যে সমস্ত জায়গায় আমাদের স্ট্যান্ড পর্যন্ত আসার ব্যবস্থা করে দিতে হবে। কারণ এই সমস্ত যে সমস্ত শ্রমিক ভাইয়েরা রয়েছে, এখানে প্রায় 2000-3000 শ্রমিক ভাইয়েরা রয়েছেন, যদি এই সমস্ত কন্টেস্ট গাড়ি বন্ধ করে দিয়ে দেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। তাদেরকে প্রত্যেকটা মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। একজন ড্রাইভার ভাই 2টা ফ্যামিলি চলে, 2টা ফ্যামিলি সদস্য হচ্ছে 10 থেকে 12 জন মানুষ থাকে। এই কর্মসংস্থান কারা দিবেন? কারণ এরা তো এই শ্রমিক ভাইরা বলতে পারবেন আজ পর্যন্ত কোন শ্রমিক ভাইরা চুরি ডাকাতি ব্যাংক ব্যালেন্স করেছে? যারা বিয়ে এসেছে এই দেশে ব্যাংক ডাকাতি করেছেন, হাই জায়গা ডাকাতি করেছেন, যারা বড় বড় লোকেরা করেছেন, এই দেশে এই গ্রুপ ভাইরা করে নাই। কারণ বারবার এই জন্য নির্যাতিত হচ্ছেন। আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, কারণ শ্রমিক জানেন, যখন শ্রমিক আন্দোলনে নামে তখন আপনারা রেহাই পাবেন না। কারণ আপনারা শ্রমিক ভাইয়েরা চায় না, কোনো সময় চায় না উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে চায় না, তারা শান্তিপ্রিয়ভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করতে চায়। তাই আমি জোলারপুরের পক্ষ থেকে বলছি, আমি মালিক হিসাবে, এখানে সংগঠনে অনেক বড় বড় নেতৃবৃন্দরা রয়েছেন, আপনারা আমাদেরকে বলবেন মালিকদেরকে, আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো। জান দিয়ে আমাদের ড্রাইভার ভাই দিয়ে আপনাদের পাশে থাকবো। আমাদের যে দাবিগুলো অবশ্যই আদায় করে ছাড়তে হবে। আপনার কর্মসূচি ঘোষণা দিবেন, আমরা দেখতে পাবে ইনশাআল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ শেখু ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি 707 বিশ্বনাথ পয়েন্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আনসার আলী ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রমিক নেতৃবৃন্দ, উপস্থিত সিলেটবাসী, আজকে মালিক শ্রমিক 2097-707 যৌথ উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশ। আপনারা জানেন 2097 মালিক সমিতি 707 নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে যারা দায়িত্ব রয়েছেন, আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। বিভিন্ন সময় সুযোগ পেলে আমরা কথা বলতে পারি, আমরা অনেক কথা বলেছি। আপনারা জানেন সিএনজির উপরে এত আইন সংসদে মানুষের কল্যাণের জন্য নয়, এত আইন করা হয়েছে সিএনজির উপরে। আইন করার পরে প্রশাসন এমনভাবে সিএনজির পিছনে লেগেছে, একটি আইন করলে তারা রেকার এসে বিভিন্নভাবে শ্রমিক বৃন্দদেরকে হয়রানি করে যাচ্ছে। কারণ হচ্ছে, আমরা মনে করেছিলাম 5 তারিখের পরে পুলিশের কিছু খাইসলত পরিবর্তন হয়েছে, ট্রাফিক সার্জনের এক বিন্দু তারার খাইসলত পরিবর্তন হয় নাই। আমরা দেখেছি বিশ্বনাথ এলাকায় যে সময় আগের সরকার ছিল সেই সময় আমাদের গাড়িগুলো পরিষ্কার চলছে। আমরা সরকারের যে আইনগুলো রয়েছিল আমরা অক্ষরে আইন পালন করেছি। আজকে আইন পালন করার পরেও বিশ্বনাথে তারা গাড়ি নিয়ে থানায় ঢুকে দেয়। আমি বলতে চাই, আজকের সমাবেশে সিলেটের নেতৃবৃন্দ সিলেটকে কন্ট্রোল করবেন। বিভিন্ন এলাকায় ট্রাফিক সার্জন যদি বেশি বাড়াবাড়ি করে আপনাদেরকে আন্দাইয়া দিবেন। আমরা বহুত দেখেছি নির্যাতনের শিকার হতে
নির্যাতনের শিকার হতে হতে আপনারা জানেন এখন আর পিছনে তাকানোর সুযোগ নাই, সামনের দিকে তাকাতে হবে। এই ট্রাফিক সার্জনদেরকে ঠিক করতে হবে। আমি পরিশেষে বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন স্ট্যান্ড থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিকের নেতৃত্বে আপনারা এই মিটিংয়ে আসছেন, সফল করেছেন। আত্মবিশ্বাস নেতাকর্মীর উপর রাখবেন, শ্রমিকবৃন্দের উপর রাখবেন। ইনশাআল্লাহ আমাদের দাবি দেওয়া আদায় হবে। সবাইকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শুনলাম। আল্লাহ হাফিজ, জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সবাই, তাহলে দু এক কথা বলতে পারবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজিদপুর জায়গার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তুফাইল আহমদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। গোয়েন্দার জায়গা থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন মনোনয়ন ভাইয়ের নেতৃত্বে, আমরা তাদেরকে স্বাগত জানাই এবং মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মালিক শ্রমিক ঐক্য পরিষদের সবার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের প্রাণপ্রিয় শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমাদের সিলেটে, আমরা শোরুম থেকে গাড়ি কিনেছি, শোরুম আশ্বাস দিয়েছে আমাদের গাড়ির কাগজগুলা পাবো, আমরা নির্ভয়ে রাস্তায় চলতে পারবো। এতদিন আমরা গাড়ি নিয়ে রাস্তায় চলতে পেরেছি। 5 আগস্টের পর থেকে আমাদের গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ ট্রেকারের নামে আটক করে আমাদের গাড়িগুলোকে রেখে দিয়েছে। আমি আজকের এই সবার পরিশেষে একটি কথা বলতে চাই যে আমরা গরিব শ্রমিক, আমাদের গাড়ি চালিয়ে বাবা মা ছেলে সন্তানকে নিয়ে আমরা দুমুঠ ডাল ভাত খাওয়ার জন্য সেই ব্যবস্থা নিয়ে বাড়িয়ে থাকি। ইতিমধ্যে আমাদের চলাফেরা করার কোনো সুযোগ দিচ্ছে না ট্রাফিক পুলিশ ভাইরা। আমি আরো একটি কথা বলতে চাচ্ছি যে ব্যাটারি চালিত টমটম গাড়িগুলা, এসব গাড়ি কিভাবে চলে, এই গাড়িগুলাকে পুলিশ আটক করে না কেন? এইসব গাড়ি চলতে বাধা সৃষ্টি আসে না। আমরা সরকারকে ট্যাক্স দেওয়ার পরেও পুলিশ আমাদেরকে এসব হেরানি করতে চাচ্ছে কেন? আমরা আজকের এই সভাতে আমি আমার বালাগঞ্জ আজিজপুর শাখার পক্ষ থেকে এই কথাটা পরিষ্কার করে বলতে চাচ্ছি, আমাদের দেওয়ালে পিঠ লেগে যাচ্ছে। আমরা 2 মুঠ ডাল ভাত যদি খেতে পারি না, তাহলে আমাদের এই জীবনে রাখার কোনো দরকার থাকবে না। এর পরিশেষে কি হবে, আমাদের জেলার নেতৃবৃন্দ তারা যে নির্দেশ দিবে সেটা আমরা পালন করব, এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বিশেষ অতিথি আসন গ্রহণ করে জানিয়ে যাচ্ছি স্বাস্থ্য জেলা কেন্দ্রের নতুন সদস্য, বৃহত্তর মনোনয়ন সামাজিক শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি আজকে আমাদের এই প্রোগ্রামে পূর্ণ সমর্থন দিয়েছেন, আমাদের ভাই রফিকুল ইসলাম রহিম ভাইকে। এই পর্যায়ে আপনার সাথে বক্তব্য রাখবেন বৃহত্তর শ্রমিক ঐক্য পরিষদের সাবেক বারবার নির্বাচিত সভাপতি, সংগ্রামী শ্রমিক নেতা, সহযোদ্ধা ভাই জনাব কালাম আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রেজিস্ট্রেশন বিল সিএনজি যৌথ 407 2097 যৌথ প্রযোজনায় আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত বিশেষ মেহমান ও বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দ ও সংগ্রামী শ্রমিক ভাইরা, বিভিন্ন জায়গা থেকে এসেছেন মালিকবৃন্দ, পিতৃতুল্য মুরব্বিয়ান,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী শ্রমিক ভাইরা, বক্তব্য এখন আর দেওয়ার সময় নেই। এখন শ্রমিকদের পিঠ দেওয়ালে লেগে গেছে, তাই সবাই পেটের তাগিদে আজকের এই প্রতিবাদ সমাবেশে এসেছেন। আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। আপনারা দেখুন, লক্ষ্য করে আজকে প্রেক্ষাপট যেটা দাঁড়িয়েছে, 3 টন গাড়িতে 9 টন মাল তোলা হয়, সেটাই কোনো ওভারলোড মামলা হয় না। 4 টন গাড়িতে 16 টন মাল টানা হয়, সেটাই কোনো ওভারলোড মামলা হয় না। 5 টন গাড়িতে 22 টন মাল টানা হয়, সেটাই কোনো ওভারলোড মামলা হয় না। 29 সিটের গাড়িতে 45 সিট করা হয়, এটাই কোনো ওভারলোড মামলা হয় না। সাধারণ সিএনজি গাড়িতে 4 জনের জায়গায় 5 জন নিলে আমাদেরকে ওভারলোড মামলা দিচ্ছে। আমরা সেই ওভারলোড মামলা মানি না। আপনারা দেখেন, শোরুম গাড়ি বিক্রি করছে, সরকার রাজসম্মত আয় দিচ্ছে। শোরুম যদি গাড়ি বিক্রি বন্ধ করে দেওয়া হয়, সরকার রাজসম্মত আয় পাবে না, আমাদের লোকেরা গাড়িও কিনবে না। আজকে যদি শোরুম থেকে গাড়ি বিক্রি হচ্ছে, সরকার রাজসম্মত আয় দিচ্ছে, তাহলে আমাদের গাড়িগুলো কেন চলবে না? অবশ্যই আমাদের গাড়িগুলো চলতে দেওয়া হতে হবে। আপনারা দেখুন, পেপার পত্রিকা খুললে আজকাল বেশিরভাগ দেখা যাচ্ছে নসিমুন, করিমুন, বটবটি, টমটম অবৈধভাবে সরকার রাজসম্মত আয় পাচ্ছে না, সেই সব গাড়িগুলো প্রতিনিয়ত রাস্তায় চলছে, সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু যে গাড়িগুলো থেকে সরকার রাজসম্মত আয় পাচ্ছে, সেই গাড়িগুলোর বিরুদ্ধেই পুলিশ প্রশাসন অবস্থান নিচ্ছে। তাই অতি অবিলম্বে আমাদের আটককৃত গাড়িগুলোকে মুক্তি দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, এবং এই গাড়িগুলো চলাচলের যে একটি রাস্তা আপনারা করে দেবেন সংশ্লিষ্ট উদ্বোধন কর্মকর্তার নিকটে আমি বলছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আন্দোলন ঘোষণা করবে, আমরা সেই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থেকে সেই আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবিলা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মেহনতি শ্রমিকের জয় হোক, কল্যাণ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে। রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সাকে অবিলম্বে রেজিস্ট্রেশন দিতে হবে, এবং রেজিস্ট্রেশন বিহীন বলে যেসব গাড়িগুলো আমাদের আটককৃত রয়েছে, সেই সব গাড়িগুলোকে মুক্তি দিতে হবে। এই দাবিতে আজকে মালিক শ্রমিক সমন্বয় পরিষদের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি বৃহত্তর চালুটুকর আম্বরখানা চালুটুকর শাখার বিপ্লবী সভাপতি এবং 707 কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত কল্যাণ সম্পাদক জনাব আব্দুল মন্নান ভাইকে সভায় আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি দয়ামের 707 সম্মানিত সভাপতি জনাব মকবুল হোসেন ভাইকে, এবং সকলকে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সাধারণ শ্রমিক মালিকদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমাদের এই মঞ্চে উপস্থিত আমাদের 707 এবং 2097 এর অভিভাবক বৃন্দ, এবং আজকের এই সভায় বিভিন্ন শাখা থেকে যারা এসেছেন, সহপাঠী নেতৃবৃন্দ এবং আমাদের নির্যাতিত শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ আমরা কেন এসেছি এটা আপনারা নিশ্চয়ই অবগত হয়ে গেছেন। আমি আজকে 2097 এর সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এবং 707 এর সভাপতি সেক্রেটারি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে অবগত করছি। বিগত 5 তারিখে সাধারণ শ্রমিকরা জেনে গেছে আমাদের চেয়ে যারা উপরে আছেন তাদের
হাল অবস্থার হকিকত সাধারণ শ্রমিকরা জেনে গেছে। তারা যেন এই শ্রমিকদেরকে ছোট না ভাবে। ড্রাইভার শব্দ ইংরেজিতে 6টি অক্ষর দিয়ে লেখা হয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই 6টি অক্ষরের মর্ম কথা বুঝে নেওয়ার জন্য। আপনারা প্রশাসনের থেকে শকুনের যেমন মুরগের বাচ্চার প্রতি চোখ থাকে, আপনাদের চোখ থাকে শুধু সিএনজির দিকে। ড্রাইভারদের চক্ষু কিন্তু 6টা। ড্রাইভারদের চক্ষু 6টা। ওরা একটি গাড়ি নিয়ে যখন বাইর হয় তাদের পিছন সামন সবকিছু দেখে। তাই আপনারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। আর আরেকটি কথা বলবো, আমাদের এখানে প্রশাসনিক কর্মকর্তা ডিআইজি বলেন, এসপি বলেন, ডিসি মহোদয় বলেন, আপনারা সবাই এই উত্তর সুরমায় আমাদের ট্যাক্সের টাকাকে এখানে আমাদের পাকা দোলানে বসেছেন। সিএনজি না চুকিয়ে দয়া করে বিআরটি অফিসে যান। সেখানে গিয়ে এটা বলেন, বিশ্বের কোন দেশে গাড়ি বিক্রয় করার পর তাহাকে রোড পারমিট দেয় না, এই ধরনের নজির নেই। তাই আমাদের সিলেটে এই বৈষম্য আচরণ কেন? আমাদের নেতৃবৃন্দ যাওয়া লাগবে না, আপনারা যান বিআরটিতে। সেখানে আপনারা গিয়ে দেখেন 4 থেকে 5,000 টাকার ভিতরে লাইসেন্স হওয়ার কথা, কিন্তু 10,000 টাকার ছাড়া লাইসেন্স হয় না। এবং লাইসেন্স ড্রাইভার দিয়েছে, ড্রাইভার 20 বছর গাড়ি চালিয়েছে, এরপর তার ছেলে ড্রাইভার হয়েছে, কিন্তু লাইসেন্সের কপি সে এখনো পাচ্ছে না। আপনারা উত্তর সুরমা থেকে বিআরটিতে যান। আজ এই দক্ষিণ কুশিয়ারা এবং সুরমার মধ্যখানের শ্রমিকগুলাকে কিছু দেখেছেন। আমি জেলার নেতৃবৃন্দকে অনুরোধ করব, আজকে আমাকে এখানে বক্তব্য দেওয়া হয়েছে, আমি জিজ্ঞাসা করে দিলাম, বলেছেন উসমানীনগরের পক্ষ থেকে বক্তব্য রাখেন। আমি 10টি শাখার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, আজ যেন আমাদের শ্রমিকদের শেষ মিটিং এটাই হয়। যদি আজকের ভিতরে দাবি দেওয়া না মানা হয়, আমরা সকল গাড়ি বিআরটি এর অফিসের সম্মুখে এখানে রেখে আসবো। এখানে যেন আমাদের টাকা জমা রাখা হয়। আর যদি এটা না হয়, তাহলে আপনারা কর্মসূচি দিবেন। আপনারা ওয়াদা করুন আমাদের জেলার নেতৃবৃন্দের সাথে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আজকের মিটিং যেন নম্বর, আমাদের যে সমস্ত গাড়ির নম্বর দেওয়া হয় নাই, এই সমস্ত গাড়ির আগামী 15 তারিখের ভিতরে যদি নম্বর না দেওয়া হয়, সিলেটে কোনো গাড়ি চলবে না। এবং আমরা এই পেশা ছেড়ে দিয়ে বাধ্য হব অন্য পেশা নেওয়ার জন্য। আর সেই পেশা হবে আমাদের শ্রমিকদের মুক্তির সংগ্রামের পেশা। আমরা যাকে সামনে পাবো তাকে লাঞ্ছনা, লাঞ্ছিত, বঞ্চিত করে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি আরেকটি দাবি করব, আমাদের গাড়ি কিনা হয় টাকা দিয়ে, ব্যাংক চালান দেওয়া হয় টাকা দিয়ে, আমাদের গাড়িতে মামলা দেওয়া হয়, কিন্তু তোমাদের টমটম ভাইরা যারা আছে ওরা খারাপ। ওরা তোমাদের চক্কুর শামসমের টমটম, হাজিমুন, করিমুন এইগুলা চালায়। এইগুলাকে তুমি দেন গ্রেপ্তার করো না কেন? আগামী 15 তারিখের পর সিলেটের কোন জায়গায় যদি টমটম এবং অটো রিক্সা, অটো বাইক এইগুলা চলবে, তাহলে আমরা বাধ্য হব শ্রমিকরা আমাদের আইন আমাদের হাতে তুলে নেওয়ার জন্য। আমার অনেক মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনারা এইগুলা ফলাও করে দিবেন। এবং শ্রমিক ভাইদেরকে বলছি, বিনীত অনুরোধ করছি, আমরা চেয়ারম্যান, সেক্রেটারি, মেম্বার, জেলা নেতৃবৃন্দ যারা আছি,
আমরা সভা আহ্বান করি, কিন্তু বিনীত অনুরোধ হলো আপনারা সাধারণ শ্রমিকরা যেন আমাদের সাথে সবসময় আসেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মকবুল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের বোরপুর স্বাস্থ্য সাথের সভাপতি জনাব আব্দুল জলিল ভাইকে। আসেননি আজকে মহাসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, বিশ্বকর্ম বয়ন স্বাস্থ্য খাতের নেতৃবৃন্দ, বিভিন্ন উপপরিষদের নেতৃবৃন্দ এবং শ্রমিক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি, এইটা হইল আমাদের কোয়ার্টার পাইনে। আমাদের কোয়ার্টার পাইনে আমরা এই সমাবেশ করেছি। আমরা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের জেলার নেতৃবৃন্দের বন্ধ হয়েছে। আমরা আগামী 15 তারিখের মধ্যে একটি স্মারকলিপি দিয়েছি। সেই স্মারকলিপিতে আমরা দিয়েছি যে আমরা কন্টেস্টকারীর নাম্বার যদি পাই না, তাহলে আগামী 15 তারিখের পর আমরা ডিসি অফিস ঘেরাও করবো এবং তাকে বলবো আপনার গাড়ি আপনি নেন, আমাদের থেকে আপনারা নিয়ে নেন, আমরা সেইটা রাজি আছি। তার ওনারা গাড়ি নেবেন, আমাদের টাকা নেবেন। এই দিন আমাদের ফাইনাল শেষ হবে এবং এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন এই শ্রমিকরা জানে, এই শ্রমিকরা আরো বহু শ্রমিক রয়েছেন আমাদের সাথে। আমরা নম্বর শ্রমিক রয়েছে, এরাও আসবে জেলার নেতৃত্বে। আজকে আমরা এই শাখার নেতাদের নির্দেশে এখানে উপস্থিত এবং জেলা রয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নির্যাতিত নিপীড়িত মেহনতি শ্রমিকদের পক্ষে কথা বলে আমাদের দায়িত্ব। আমি দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে আপনারা না বসে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, দাবি বাস্তবায়ন করতে হলে চেক স্বীকার করতে হবে। আজকের সময়টুকু আপনারা ধৈর্য সহকারে বসবেন। আমাদের প্রধান অতিথি হয়তোবা কোনো ভালো সুখবর নিয়ে আসতে পারেন। উনি আরপিসির কার্যালয়ে মিটিংয়ে রয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের সভার প্রধান অতিথি চলে আসবেন। এ পর্যায়ে আপনার সাথে বক্তব্য রাখবেন মানিকপাড়া উপ পরিষদের সংগ্রামী সম্পাদক জনাব নুরুদ্দিন ভাই। 1 মিনিট বক্তব্য রাখবেন। 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা 2097 707 জেলার নেতৃবৃন্দ, মালিক এবং শ্রমিক, আসসালামু আলাইকুম। আমি বেশ কথা বলবো না, 2টা কথা বলবো। আমাদের শ্রমিক, আমাদের যে মালিক, আপনারা যদি শক্তভাবে আজকে যেভাবে সাড়া দিছে নিভাবে ইনশাল্লাহ আগামীতেও সাড়া দিবেন। আমাদের এই শ্রমিক সংগঠন, আমি এই শ্রমিক সংগঠনে ড্রাইভিং করতেছি 90 ইংরেজি থাকি। আমাদের এই সিলেটের বিভিন্ন আইন কানুন আমরা দেখি আইছি। আমাদের এই ছোট গাড়িগুলা সব দিনও সুন্দরভাবে চলিয়া গেছে, কিন্তু এখন যেভাবে আমাদের এই পুলিশের কাছে হেরানি হয়, এইভাবে যাতে আর হেরানি হয় না। আমরা একটা অনুরোধ করব পুলিশ প্রশাসনের কাছে এবং ডিসি সাহেবের কাছে এবং কমিশনার সাহেবের কাছে। আজকে দেখেন আপনারা এই সাংবাদিক যে বাইরা ফেলাছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই চণ্ডীপুর হাজার হাজার যাত্রী খাড়া আছে। স্বাভাবিক গাড়ি খাড়া বন্ধ থাকার জন্য হাজার হাজার যাত্রী হার হয়েছে, কিন্তু গাড়ি পায় নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে শ্রমিক, এই শ্রমিকে কোনোদিন কেউ পকেটে থাকি হাত হারাইয়ে টাকা আনে নাই। আমাদের শ্রমিকে এই যে ন্যায্য দাবি পাওয়ার জন্যে আমাদের শ্রমিকে জনগণের সেবার জন্য কাজ করতেছে। আমাদের অত্র এলাকার সিলেট জেলার মাঝে
যত ছাত্র ছাত্রী আছে, মাদ্রাসার ছাত্র ছাত্রী আছে, সবাইকে সেবা করে। কিন্তু এই সেবার জন্য আপনারা কি আমাদের সিলেট শাহজালালের মাটি, শাহপরান সাহেবের মাটি, আমাদের সিলেট কোনোদিন অশৃঙ্খলা হয় নাই। আপনারা অশৃঙ্খলা করতে দিবেন না, আপনারা সুন্দর ফয়সালা দিবেন। আমাদের শ্রমিকের মালিকের এই দাবি থাকবো। এই বলি আমার বক্তব্য শেষ। সালাম আলাইকুম। এক মিনিট সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমার বিশ্বনাথ বৈরাগী জেলার সম্মানিত সম্পাদক আনোয়ার ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আজকের এই চণ্ডীপুরের বিশাল সমাবেশের সম্মানিত সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত 2097 জেলা কমিটির আমার সম্মানিত কার্য কমিটি এবং সাথে আমার জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে আগত আমার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সভাপতি এবং শ্রমিকবৃন্দ, আপনারা এত কষ্ট করে এসেছেন, আমরা সবাই কষ্ট করে এসেছি আমাদের একটি ন্যায্য দাবি নিয়ে। আমরা এখানে কোনো অন্যায় আবদার নিয়ে আসে নাই, আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমরা শোরুম থেকে গাড়ি কিনি, কিন্তু রোডে বেরোনোর পরে আমাদেরকে অবৈধ ঘোষণা করা হয়। এটা কোন নীতি? এটা কোন নীতিতে আমরা পড়ি? এবং আমি আর একটি কথা বলতে চাই, আমরা জানতে পেরেছি এবং জানি অন্যান্য ডিস্ট্রিক্টে গাড়ির কাগজ দেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের এই সিলেটে আমাদের ওয়ান টেস্ট গাড়িগুলোর কাগজ দেওয়া হয় নাই। এই কোন নীতিতে আমাদের প্রতি বৈষম্য আচরণ করা হচ্ছে। আপনাদেরকে আমি অনুরোধ করছি, প্রশাসনদেরকে আমি অনুরোধ করছি, আপনারা বৈষম্য নীতি আচরণ করবেন না। যদি আপনারা বৈষম্য নীতি আচরণ করেন তাহলে আপনাদের পরিণতি ভালো হবে না। এদেশের শ্রমিক জনতা যদি আবার ভেসে উঠে এবং খেটে খাওয়া মানুষ শ্রমিকরা যদি রাস্তা নেমে আসে, তাহলে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের জেলা নেতৃবৃন্দ রয়েছেন, ওনাদের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো এবং দিক নির্দেশনা আসবে, সেই নির্দেশনার প্রতি আমরা একত্রতা ঘোষণা করব। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মঙ্গলবাজার জেলা সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ, শ্রমিক নেতা লিটন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চণ্ডীপুর আজকের মালিক শ্রমিক কর্তৃক আয়োজিত সিলেট জেলা 707-2097 কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি 2097 এবং 707 আমার প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় শ্রমিক ভাইরা, শ্রমিক নেতৃবৃন্দ, উপস্থিত প্রশাসনের ভাইরা, উপস্থিত মিডিয়ার ভাইরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে গ্রহণ করুন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আমরা জানি সুজা আঙ্গুলে আমাদের মুরব্বিয়ারা বলতেন ঘি উঠে না। আমরা আমাদের আজকের প্রধান অতিথির কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আগামী দিনে অতি শীঘ্রই একটি আন্দোলনের ডাক দেওয়ার জন্য। আন্দোলনের ডাক দিলে আমরা পরিবহন শ্রমিক 2097 ভাইরা আমরা বাড়িতে বসবে না, ঘরে বসবে না, রাস্তায় যদি আমরা নামতে জানি অবশ্যই আমাদের দাবি আদায় হবে। ভাইরা, আমাদের প্রধান অতিথি অবশ্যই আপনাদেরকে আজকের একটি দিক নির্দেশনা বক্তব্য দিবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ওখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় হোক মেহনতি শ্রমিকের। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে সকল শ্রমিক ভাইদের প্রতি আমি অনুরোধ করে বলতেছি, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আজকে এই সমাবেশে মিলিত হয়েছি। আমরা প্রতিদিন নির্যাতিত হচ্ছি, প্রতিদিন আমরা হয়রানি হচ্ছি, মামলা কাটছি। এসব নির্যাতনের অধিকার আদায়ের জন্য আজকে এখানে এসেছি। আমাদের শ্রমজীবী মানুষের অনেক টাকা খরচ হয়েছে আজকের এই সমাবেশে। আমি অনুরোধ করব আপনারা অযথা ঘোরাফেরা না করে আমাদের সমাবেশ করে থাকার জন্য। আমাদের নেতা আরটিসি বোর্ডে মিটিং চলতেছে, আমাদের অধিকার নিয়ে কথা বলতেছেন, উনি আসবেন, হয়তো আমাদের সুফল আসবে, সেই খবরটুকু আপনারা জানার জন্য অপেক্ষা করবেন। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের রেলগেট শাখার সম্মানিত সভাপতি জনাব আনারুল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। 1 মিনিট ভাই, 1 মিনিট। আজকে পরিবার সভা সম্মানিত সভাপতি উপস্থিত আমার শ্রমিক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হিন্দু ভাই, আমরা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন করি, আমরা শ্রমিকর কল্যাণ হইল, আমরা রোজ বিকাল ভাত খাই, আমরা শ্রমিক, আমরা মা বোনদের কথা নেই। আমি আজ বিশেষ করে অনুরোধ করবো আমার নেতাকর্মী কাছে, আপনারা শ্রমিকের ট্রেড ইউনিয়ন করে কোনো দলের নেতৃত্ব দেয় না, কোনো সরকারের নেতৃত্ব দেয় না, কোনো পাবলিকের নেতৃত্ব দেয় না, একমাত্র নেতৃত্ব দেয় আমরা শ্রমিক নেতৃত্ব। এই শ্রমিক নেতৃত্ব যেদিন থাকে বাঁচিয়া থাকে, ইনশাল্লাহ আমরা রাজপথে কোনোদিন আমরা আন্দোলন অসফল হবে না। আমি একটা কথা না হয়ে পারলাম না। আমার দক্ষিণ সুরমা, উত্তর সুরমা যত আইন প্রশাসন আছে, আপনারা ধন্যবাদ করেন। আমরা সিলেট এই দক্ষিণ সুরমার শ্রমিক কারণ হইলাম খেলে এগুলো দৌড়াইলে দশু দৌড়ে খেলে আপনারা ইজ্জত দেয়। আগামী তারিখ থাকি একটা ড্রাইভারে আর আপনারা দৌড়াইতে পারবেন না। আপনারা কি আমরা নেতা কর্মী হল রাস্তার মাঝখানো আমরা মরমু, আমরা শ্রমিকের আগে আমরা নেতা মরমু। ইনশাল্লাহ আপনারা নিশ্চয় গাড়ি চালাইবেন, একটা অন্যের কোনো প্রশাসনে বাধা দেয় আমরা রাস্তা প্রতিবাদ করি আর নগদ রাস্তা বন্ধ করবো। শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মিটিংকে সংক্ষিপ্ত করতে হবে। এ পর্যায়ে আমাদের জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এবার বক্তব্য নিয়ে আসবেন আমাদের সিলেট জেলা শাসকের অন্যতম সদস্য আম্বরখানা চারিটুকর শাখার সম্মানিত বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি সকল শ্রমিক ভাইদেরকে অনুরোধ করছি, আমরা অনেক পরিশ্রম করে আজকের এই সমাবেশ শেষ, আমাদের দাবি আদায় করেই আমরা করে ফিরব। অযথা ঘোরাফেরা না করে শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের সমাবেশ চলেছে, নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। রফিক ভাই, সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আপনারা এলোমেলো হয়ে গেছেন। আজকের সমাবেশ আপনার উদ্যোগে অত্যন্ত কষ্টকর, বিভিন্ন উপপরিষদ থেকে মিছিল সহকারে আপনারা আসলেন, কিন্তু জেলা নেতৃবৃন্দ ডায়াসে বসে উপলব্ধি করতেছেন যে আপনারা অন্ততপক্ষে অ্যাক্টিভ না হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছেন। দয়া করে সবাই আপনারা প্যান্ডেলের নিচে চলে আসুন, নতুবা আজকের সভা সুন্দর হইতো না। আপনারা অনুরোধ জানাই আর সুন্দর স্বার্থে আপনারা প্যান্ডেলের নিচে চলে আসুন। দয়া করে মিটিং শেষ না হল আপনারা কেউ চলে যাবেন না। আপনারা সবাই আছেন কেন? আপনারা তো কষ্ট করে আসলেন, এখন কেন বাইরে দাঁড়িয়ে রইলেন? আপনাদের দাবির জন্য জেলা নেতৃবৃন্দ ঘন্টার পর ঘন্টা ছেড়ে বসে আছে, আপনারা এরকম হয়ে যাবেন, সেটা কোন রকম কথা? এই কথা সুন্দর নয়। আপনারা স্টেজে চলে আছেন, একজন শ্রমিক এখানে বাইরে যাবেন না, মনে করুন আপনারা আমাদের সাথে নয়। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিস্টার নম্বর 707, সিলেট জেলা সিএনজি চালিত অটো টেম্পো 2097 সমন্বয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ডাকা আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সিলেট জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন 2097 কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন
2097 এবং 707-এর প্রত্যন্ত অঞ্চলের সিলেট জেলার উপপরিষদের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। 2097 এবং 707-এর আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা সহকর্মী প্রাণপ্রিয় শ্রমিক ভাইয়েরা এখানে উপস্থিত রয়েছেন। ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনিক ঊর্ধ্বতম কর্মকর্তা কর্মচারীবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। সংগঠনের সমযোদ্ধা সহকর্মী ভাইয়েরা, আমি সকলের কাছে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ রইল। প্রিয় শ্রমিক ভাইরা, আমরা দীর্ঘদিন যাবৎ এই ওয়ান্টেজ গাড়ি নিয়ে আমাদের জেলা কমিটির নেতৃবৃন্দ, 707-এর নেতৃবৃন্দ, 2097-এর নেতৃবৃন্দ যৌক্তিক আন্দোলন সংগ্রাম করে আসছেন। 2014 সালে যখন আন্দোলন সংগ্রামের মাধ্যমে রেজিস্ট্রেশন দেওয়া শুরু হয়েছিল, তৎকালীন সরকারি কিছু কর্মকর্তার কারণে এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা তাদের অর্থলোভের কারণে সাথে সাথেই আবার রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়। আপনারা প্রত্যেকেরই জানা আছে, আমরা মুষ্টিমে 1200 গাড়ির রেজিস্ট্রেশন পেয়েছিলাম। তখনই আমরা যখন আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, আশ্বস্ত করেছিল, তখনই আমরা সরকারের কোষাগারে রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছিলাম। আপনারা প্রত্যেকেই জানা আছে, আমরা রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে আমরা রেজিস্ট্রেশন পাই নাই। সেই গাড়িগুলা আমরা 2014 থেকে 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আমরা চালিয়েছি। আমাদের গাড়িগুলার প্রতি কেউ হিংস্র আচরণ করে নাই। 2025 সালের 1 জানুয়ারি থেকে আমাদের এই রেজিস্ট্রেশনবিহীন গাড়ির প্রতি একটি লোভ লালসা তৈরি হয়েছে এই প্রশাসনে। যেই গাড়িগুলা ধরে নিলে তারা একটি মাত্র রেখার ফি 600 টাকা, কিন্তু 10,600 টাকা আদায় করে। কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ধরে যাওয়ার পর 600 টাকার আমাদেরকে একটি কপিন দেওয়া হয়, বাকি 10,000 টাকার কোনো কাগজপত্র আমরা পাই নাই। এই কথাটুকু সত্য না মিথ্যা আপনারা বলুন। এই 10,000 টাকা কোন কোষাগারে জমা হয়? এই বিষয়গুলো আমরা বিগত দিন বলিনি। যখন আমাদের এই শ্রমিকদের গায়ে সুরসুরি দিচ্ছেন, আমরা সেই কথাগুলো বলতে বাধ্য হব। আপনারা এখনো সময় আছে, আপনারা পূর্বের জায়গায় চলে আসুন। আপনারা বলে থাকেন কেউ এসএমপিকে বাদ করে নিয়েছেন, এসএমপির ভিতরে এই ওয়ান্টেজ গাড়ি চলতে পারবে না, বন্ধ রাখতে হবে, এসএমপির ভিতরে কোনো গাড়ি ঢুকবে না। আমরা ইচ্ছা করলে পারি, এসএমপির ভিতরে কোনো ওয়ান্টেজ গাড়ি ঢুকবে না। আমরা জেলা কমিটির নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি। এজন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব, ওয়ান্টেজ গাড়ি শুধু নয়, এই 707-এর অন্তর্ভুক্ত 2097 অন্তর্ভুক্ত 22,000 রেজিস্ট্রেশনওয়ালা গাড়ি রয়েছে। যদি আমাদের এই যাদের ব্যাংক চালান দেওয়া, সরকারের কোষাগারে টাকা জমা দেওয়া রয়েছে, এই গাড়িগুলা যদি না চলে, তাহলে রেজিস্ট্রেশনওয়ালা 22,000 গাড়িও এই শহরে প্রবেশ করবে না ইনশাল্লাহ। এটা আমাদের জেলা মহোদয়ের মুখ থেকে অবশ্যই আপনারা আজকের এই সমাবেশে শুনবেন। এবং আরো কিছু কথা রয়েছে। প্রাণপ্রিয় শ্রমিক ভাইয়েরা, আপনারা ধৈর্য ধরেন। আমরা 1,56,000 ট্যাক্স দেই। 1,56,000 ট্যাক্স দিয়ে এই গাড়িটা যখন রাস্তায় নিয়ে বের হয়, তখন এটি অবৈধ যানবাহন হয়ে যায়। কিন্তু 1,40,000 60,000 টাকা দিয়ে টমটম গাড়ি, 6টি ব্যাটারি ওই গাড়িতে আছে। আসছে আপনাদের সামনে, এই গরমের দিন আসতেছে, তখনই লোডশেডিং হবে। একটি কারণ হলো একটি গাড়িতে 6টি ব্যাটারি। যদি এই সিলেটের দক্ষিণ সুরমার থানা ওয়ারি যদি 500 ব্যাটারি চালিত গাড়ি থাকে, তো
তাহলে 17টি থানা রয়েছে এই সিলেট জেলায়। এই 17টি থানায় কত হাজার গাড়ি হয়েছে। এই গাড়িগুলো আপনাদের চোখে পড়ে না। এই গাড়ি ওর কোনো সরকারি কোষাগারে কোনো টাকা জমা দেয় না, তাদের কোনো রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া লাগে না। তারা আপনাদের নাকে ঢোকায় দিয়ে তারা নির্দ্বিধায় গাড়ি চালাচ্ছে। আর আমার 1,56,000 ট্যাক্স দেওয়ার পরও সরকারের আগে গাড়ি রাস্তায় বের হওয়ার আগে সেই টাকাগুলো জমা দেওয়া রাখতে হয়, কিন্তু সেই গাড়িগুলো অবৈধভাবে আপনারা আখ্যায়িত করেন এবং এই গাড়িগুলোকে চালাতে চালাতে আমাদেরকে দিচ্ছেন না। আমরা অনুরোধ করবো জেলা কমিটি মহোদয় এখানে আসবেন, প্রধান অতিথি আসবেন, জেলা কার্যকরী কমিটির নেতৃবৃন্দ যারা এখানে রয়েছেন, 20-97 নেতৃবৃন্দ রয়েছেন। আজকে আপনারা এমন একটি আলটিমেটাম দিবেন, এমন একটি সময়সীমা বেঁধে দিবেন, ইনশাল্লাহ আজকে দেখতে পেয়েছি আমরা শ্রমিকরা সাদা কাপড়ের এক টুকরা মাথায় নিয়ে আসছে। আপনাদের সেই যে আলটিমেটাম দিবেন, সেই সময়সীমা দিবেন, সেই দিন আমরা কাপড় সঙ্গে নিয়ে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করব। আমরা আর না খেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা রাজপথে থেকে আমাদেরকে মেরে ফেলা হোক, আমরা যতদিন পর্যন্ত দাবি আদায় না হয়েছে আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, আপনারা আগামী দিনের কর্মসূচিকে আপনারা একত্রতা ঘোষণা করে রাজপথ থেকে কর্মসূচি পালন করার উদারত আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় হোক মেহনতি শ্রমিকের। ধন্যবাদ রফিক ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 2097 সিলেট জেলা কার্যকরী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মনিরুজ্জামান মনির ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আরেকটি অনুরোধ করছি, মগলাবাজার কালরমুখ এই যে শেবুল ভাই এবং আমার খলিল ভাই, তাদেরকে অনুরোধ করছে ওই সাইডের কোনো গাড়ি এবং জালালপুরের কোনো গাড়ি একা যাতে না যায়। সকল গাড়ি আমরা মিটিং যেতে একসাথে যাব, আপনাদের অনুরোধ রইল। সম্মানিত আজকে মালিক শ্রমিক কর্তৃক আয়োজিত আজকের বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট জেলা 707 কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত সিলেট জেলা কেন্দ্র কমিটি 2097 নেতৃবৃন্দ, বিভিন্ন উপপরিষদ থেকে 707 297 নির্বাচিত এবং সদস্যবৃন্দ, উপস্থিত মিছিল সহকারে যারা এখানে অত্যন্ত কষ্ট করে আসছেন এবং মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, আমার বক্তব্যের পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন, সংগ্রামী উপস্থিতি। আমরা একটা কথাই বলতে চাই, বেশি লম্বা করবো না। অনেক বক্তাগণ রয়েছেন, মূল্যবান বক্তব্য দিবেন আপনাদের সামনে। আপনারা পরবর্তী নির্দেশ এবং আলটিমেটাম না পাওয়ার আগ পর্যন্ত মিটিং থেকে সমাবেশ থেকে চলে যাইবেন না। নেতৃবৃন্দ আলটিমেটাম দিবেন অবশ্যই আপনারা দাবির পক্ষে। আমি এইটুকু বলতে চাই, আজকে এই সমাবেশ লাইভ হচ্ছে। লাইভের মাধ্যমে সিলেট জেলা মেট্রোপলিটন পুলিশ, ডিসিএসপি সবাই আপনারা লাইভ দেখতেছেন, আপনারা শুনতেছেন এবং অবগত আছেন। আজকের যারা এখানে শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য দিল, তারা কি অযৌক্তিক কোনো কথা বলেছে আপনারা যদি ধরতে পারেন। আমি বলবো আপনারা মিডিয়া প্রশাসনের বাইরে এখন উপস্থিত আছেন এখানে, এই যে শ্রমিকগুলা, নিরীহ শ্রমিকগুলো আজকে তাদের নির্যাতনের তাগিদে, তাদের চলতে পারছে না তার তাগিদে, লাইসেন্সের তাগিদে, কন্টেস্ট গাড়ির কাগজ দেওয়ার তাগিদে এইসব দাবিগুলি নিয়ে সমগ্রত হয়েছে। তারা নিরপরাধী। আপনারা জানেন শ্রমিকের গ্রামের বিজার টাকা দিয়ে সরকার চলে। শ্রমিকের অপরাধ কোথায়? শ্রমিকের গ্রামে বিজার টাকা সরকারের কোষাগারে লক্ষ লক্ষ কোটি টাকা জমা হয়, সেই টাকা দিয়ে সরকার দেশ পরিচালনা করে। কিন্তু আমাদের শ্রমিকের উপর এত নির্যাতন জুলুম প্রশাসনের মাধ্যমে কেন দেওয়া হয়, আমরা আজকে সবার পক্ষ থেকে জানবো আপনাদের কাছ থেকে। পরিশেষে বলবো, আপনাদের নাকের ডোকার সামনে শত শত শোরুমে অনটেস্ট গাড়ি বিক্রি হচ্ছে। ক্রেতারা কিনছে, শ্রমিকরা মালিকরা কিনছে, তাদের পেটের তাগিদে গাড়ি নিয়ে চালাইবে তাদের শ্রমিক এবং ভাই ভাতিজা ফ্যামিলিদেরকে নিয়ে ডাইল ভাত খাওয়ার জন্য একটি ব্যবস্থা। সেখানে আপনারা সে সরকারি ট্যাক্স ব্যাংক চালান দিয়েও
রাস্তায় গাড়ি আনলে আপনারা ধরেন রেকার করেন। এই মুহূর্তে বর্তমান মাসের ভিতরে যেভাবে গাড়ি রেকারিং এবং জুলুম নির্যাতন শ্রমিকের উপরে চলছে, এই শ্রমিকগুলি কিভাবে চলবে তাদের পিঠ দেওয়ালে লেগেছে। বিদায় আজকের সভা আপনারা উপলব্ধি করতে পারেন, যদি শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে সিলেটকে অচল করে দিতে পারে 1 ঘন্টার মুহূর্তে, 5 মিনিট লাগবে না, যদি নেতারা অর্ডার করে তাহলে সিলেট অচল করে দিবে। আমরা কিসের মুস্তানি করে আপনারা শ্রমিকের উপর নির্যাতন করেন? আপনারা বোঝা উচিত, শ্রমিক সংগঠন যদি আলটিমেটাম দেয় 5 মিনিটের ভিতরে সিলেট অচল হয়ে যাবে, আপনারা কারো টাইম থাকবে না, পুলিশ এসপিডিসি কারো টাইম থাকবে না। যদি শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে এখানে আলটিমেটাম দিয়ে জন্মঘটের, আপনারা কিছু করার নাই। আমি আপনাদেরকে বলবো, শ্রমিকের উপর যদি কোন নজর তুলে নেন, শ্রমিকের উপর কোন নজর দিয়ে আপনারা লাভবান হবে না। আমরা জানি পুলিশ শ্রমিকের বন্ধু, জনগণের বন্ধু। আপনারা জনগণের এবং শ্রমিকের বন্ধু হয়ে কাজ করেন। আমরা চাই আপনারা আমাদের বন্ধু হিসাবে কাজ করেন, শ্রমিককে উৎসাহিত করবেন না। এবং আজকের গুরুত্বপূর্ণ বক্তব্য নেতৃবৃন্দ দিবেন আপনারা তাদের কাছ থেকে। এই সবার মূল্যবান প্রেক্ষাপট এবং পরবর্তী আলটিমেটাম আপনারা শুনে যাবেন। সবাইকে ধন্যবাদ। জয় হোক শ্রমিকের। ওবা ভাই সাহেব এখন সিলেটি ভাষায় কই না, ওবা ভাই সবারই ফিরে গেছে, আমরা অসুবিধা হইতো না। একদিন কষ্ট করুন আপনারা, দেখেন আমার বোর্ড এবার হল চা পান সিগারেট বিভিন্ন গাড়ি দিয়ে খাই না, সাবান খাবেন, আপনারা ভাও ধরিয়া হইলাম, আপনারা দাবি লেগে আমরা চিল্লাই না, আমার ব্যক্তিগত স্বার্থ নয় কেন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনার সাথে বক্তব্য রাখবেন জেলা শাসক সাহেব, কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা জনাব ইকবাল আহমদ ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। ইকবাল আহমদ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2097-707 মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত 707 কেন্দ্রীয় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত 2097 কার্যকারী কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন উপপরিষদ থেকে আগত বিভিন্ন উপপরিষদ কমিটি সহ প্রাণপ্রিয় শ্রমিকবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। অনেক কষ্ট করে আপনারা বসেছেন, দীর্ঘ সময় ধরে বিভিন্ন বক্তা বক্তব্য দিয়েছেন, আপনারা উপলব্ধি করেছেন। আমি আমার বক্তব্যে সংক্ষেপে 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। যেহেতু এখানে আমাদের সেন্ট্রাল কমিটির সভাপতি সেক্রেটারি মহোদয়, জয়েন্ট সেক্রেটারি মহোদয় বসা আছেন, ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। এবং আমাদের আজকের প্রধান অতিথি জাকারিয়া ভাই এখন গাড়িতে আছেন, আশা করি 10-15 মিনিটের ভিতরে চলে আসবেন। তো বিশেষ করে আমি শ্রমিক ভাইদেরকে বলছি, আপনারা যখন কষ্ট করেছেন দাবি আদায়ের লক্ষ্যে, আপনারা আরো 15-20 মিনিট একটু কষ্ট করেন, আজকের কর্মসূচিটি জেনে যাবেন, আমাদের জন্য এটা কাজে আসবে। তা আমি প্রাণপ্রিয় শ্রমিকবৃন্দ, আমি 2-1টি কথা বলবো। এই আমাদের ওয়ান্টেড যে সিএনজি গাড়িগুলা, আমার নিজেরও গাড়ি আছে, ওয়ান্টেড গাড়ি আমিও কিছুদিন চালিয়েছি। এখন হয়তো আপনাদের মাঝে আপনাদের কাজেই নিবেদিত আছি বিদায় গাড়ি লাইনে আছে। এই বেদনাটুকু আমারও, আমিও বুঝি। সুস্পষ্ট একটি বিষয় হলো, এই গাড়ি সরকার বৈধ পন্থায় বাংলাদেশে আমদানি করেছে। আমদানি করে আমাদের নিকট থেকে 1,56,000 টাকা ট্যাক্স নিয়েছে। এবং কিছুদিন পূর্বে, আজকে থেকে 8-9 বছর পূর্বে এই গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হবে এমন ঘোষণার প্রেক্ষিতে প্রত্যেকটি মালিক এই গাড়ির রেজিস্ট্রেশন ফি
ব্যাংকে জমা দিয়েছে। জমা দেওয়ার পরে কিছু সংখ্যক গাড়ির নাম্বার দেওয়া হয়েছে, হঠাৎ করে বিভিন্ন সজ্জাতনের মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সরকারের এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক আছেন, প্রশাসনের লোকজন আছেন, আমাদের মালিক শ্রমিক যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন না হয়তো, সরকারের এই গাড়ি বিভিন্ন সব গাড়িগুলি গেজেট কি সরকারের গেজেট বিজ্ঞপ্তি হচ্ছে যে গাড়ি শোরুম থেকে বিক্রয় করবে ওই গাড়ির শোরুমের কর্তৃপক্ষ বিআরটির সাথে উপযোগীভাবে গাড়ির নাম্বার ফিস দিয়ে গাড়ির নম্বর দিয়ে তারপরে গাড়ি বিক্রয় করবে, তার আগে কোনো গাড়ি বিক্রয় করবে না। কিন্তু শোরুমগুলো অবৈধভাবে প্রশাসনের লোকজন জানে না, এটা তো বলা যাবে না, বিআরটির কর্মকর্তা বৃন্দ অবশ্যই জানেন যে শোরুমগুলো গাড়ি বিক্রয় করে রেজিস্ট্রেশন নাম্বার সাপেক্ষে গাড়ি বিক্রি অর্ডার সরকারের, এটাই নিয়ম। কিন্তু বিআরটি জানে না, বিআরটি তো ভ্রাম্যমাণ আদালত আছে, আমাদের গাড়িগুলো রাস্তায় আটকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করতেছে। তো ভ্রাম্যমাণ কোর্টের মাধ্যমে আজ পর্যন্ত দেখি নাই যে কোনো শোরুম গিয়ে বন্ধ করতেছে, এটা তো নাম্বার বিহীনভাবে গাড়ি বিক্রি হচ্ছে, শোরুম বন্ধ করা হবে। কোনো ম্যাজিস্ট্রেট তো আজ পর্যন্ত যায় নাই। ম্যাজিস্ট্রেট না গিয়ে বিআরটির মাধ্যমে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বাইরে আপনারা আমার কথাগুলো আশা করি আপনাদের লিখনের মাধ্যমে ফুটে উঠবে। বিআরটির ম্যাজিস্ট্রেট রাস্তায় দাঁড়িয়ে যানবাহনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছে, জরিমানা করছে। কিন্তু সরকারের গেজেট হচ্ছে নাম্বার প্রাপ্তি সাপেক্ষে গাড়ি শোরুম থেকে বিক্রয় করার জন্য। কিন্তু আমরা আজকে 10-12 বছর যাবৎ বিভিন্ন দরখাস্ত, বিভিন্ন সুপারিশ এই বিআরটিতে ডিসি অফিসে কমিশনার মহোদয়কে দিয়ে আসছি। প্রতি বছরে অন্তত 2-4টি আমরা দরখাস্ত দিয়ে আসতেছি যে রেজিস্ট্রেশন বিহীন গাড়িগুলো যাতে শোরুম বন্ধ করে দেন, যাতে বিক্রি করতে না পারে। আমাদের নিরীহ জনগণ, গরিব মানুষ, তারা এক টুকরো জমি বিক্রয় করে 1-1.5 লক্ষ টাকা ক্যাশ করে বিভিন্ন এনজিওর মাধ্যমে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে গরিব মেহনতি শ্রমিক কিছু সংখ্যক টাকা তার বাড়ির উপযুক্ত জমি বিক্রি করে ব্যাংকের লোনের মাধ্যমে এই গাড়িগুলা সম্পূর্ণরূপে দুকার মাধ্যমে ক্রয় করতেছে। গরিব মানুষ যাবে কোথায়? সে ব্যাংক লোনের মাধ্যমে গাড়ি ক্রয় করে তার জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকটি ফ্যামিলিতে 8-10 জন লোক আছে, সে তো আর চুরি করতেছে না, শ্রমের মাধ্যমে এই গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেছে। কিন্তু এই গাড়ি 1,56,000 ট্যাক্স পেমেন্ট করলো সরকারকে এবং 14 থেকে 15,000 টাকা ব্যাংকে সরকারের কোষাগারের রেজিস্ট্রেশনের জন্য জমা দিল। কোনো ব্যাংক তো আজ পর্যন্ত বলে নাই যে সরকারের রেজিস্ট্রেশন বন্ধ, এই টাকা সরকার নিবে না। কোন ব্যাংক থেকে কি এরকম বিরোধ দিছে কোনো ব্যক্তিকে? দেয় নাই। ব্যাংক টাকা নিছে, সরকারের কোষাগারে টাকা জমা নিছে। পৃথিবীর কোন দেশে যদি সরকারের কোনো কর্মের জন্য টাকা নেওয়া হয় এবং তা সম্পাদিত না হয়, সরকারই আপনি ভাবে তার টাকা ফেরত দিয়ে দেয়। কিন্তু এই দেশে আজকে আমাদের নিরীহ শ্রমিক দুকার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশনের জন্য বছর কা বছর অপেক্ষা করে রেজিস্ট্রেশন পাচ্ছে না এবং সরকারের নিয়মিত ট্যাক্স পেমেন্ট করার পরেও, সরকারের আইন কানুন মেনে এই গাড়ি ক্রয় করার পরে গাড়ি যখন রাস্তায় উঠল নিরীহ শ্রমিক, তার ব্যাংক লোন মাসে আসতেছে 14,000-15,000 টাকা। এইটা ব্যাংক লোন পরিশোধ সাপেক্ষে সে তার বাচ্চাদেরকে স্কুলে পড়াচ্ছে, তার জীবিকাও নির্বাহ করতেছে। সেই গাড়ি রাস্তায় উঠার পরে কি হলো? অবৈধ হয়ে গেল। আমি প্রশাসনের কর্মকর্তাবৃন্দকে বলবো, ডিসি মহোদয়কে বলবো, আপনি গাড়িগুলো নিয়ে নেন। আমাদের এই গাড়িগুলা 4 লক্ষ 5 লক্ষ টাকা করে ক্রয় করেছে সাধারণ নিরীহ শ্রমিকরা ব্যাংক লোনের মাধ্যমে। আপনি গাড়ি চলতে দিবেন না, ভালো কথা। আমাদের ট্যাক্সের পয়সা সহ আমাদের 5 লক্ষ টাকা আপনি ফেরত দিয়ে দেন। আমরা জেলা প্রশাসক মহোদয় আপনার আঙ্গিনে আমরা গাড়িগুলা স্বেচ্ছায় দিয়ে আসবো, আপনাকে জরিমানা করতে হবে। আপনারা সবাই একমত আছেন তো? আমরা গাড়িগুলা স্বেচ্ছায় দিয়ে আসবো, আমাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের নেতৃবৃন্দ চলে আসছেন, ওনাদের দিক নির্দেশনা এবং কর্মসূচি আপনারা নিয়েই করে ফিরবেন। তা আমি বলবো এই কথাটুকু, পুলিশ প্রশাসনকে বলতে চাই
যে আপনারা এই গাড়িগুলি ব্যতীত যে গাড়িগুলি অবৈধ, ইজি বাইক, নসিমন, করিমন, টমটম, বটবটি বিভিন্ন গাড়ি চলতেছে বিভিন্ন পথে রাস্তায়, আপনাদের নাকের ডোগায় এই গাড়িগুলি চলতেছে, আপনারা দেখেও না দেখার বান করতেছেন, শুধু নিরীহ সিএনজি শ্রমিকদেরকে আপনারা হয়রানি করতেছেন। এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। একটি কথা জেনে রাখুন, এই সভাটি হচ্ছে আমাদের দক্ষিণ সুরমার কয়েকটি আঞ্চলিক উপপরিষদ নিয়ে। আমরা পর্যায়ক্রমে উত্তর সুরমাতে একটি মিটিং করব, পর্যায়ক্রমে জৈন্তা উপজেলায় আমরা মিটিং করব। আমরা সর্বশেষ আজকের যে আলটিমেটাম দেওয়া হবে, যে তারিখ দেওয়া হবে, আমাদের নেতৃবৃন্দরা এখানে আসেন ঘোষণা করবেন, তার আগ পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধভাবে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কর্মসূচির পরে আমাদের সেন্ট্রালি যে কর্মসূচি আসবে, এই কর্মসূচির মাধ্যমে আমরা একত্রতা পোষণ করে যতক্ষণ পর্যন্ত আমাদের সিএনজি রেজিস্ট্রেশন অথবা গাড়ি ফেরত নিয়ে টাকা পাবো না, আমরা রাস্তা ছাড়বো না, আমরা রাস্তায় আছি। আমি সবশেষে বলতে চাই যে আজকের আমি প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে বলবো, আজকের পরে যদি আমাদের দাবির প্রতি আমাদের যে গাড়িগুলা, এই রেকারিং বাণিজ্য আগে 500 টাকা ছিল, এখন 1200 টাকা করা হয়েছে। আগে 3000, 3500, 4000 টাকা জরিমানা করা হতো। একটি গাড়ি নিয়ে গাড়িগুলা রেকারিং বাণিজ্য করে গাড়িগুলা জব্দ যে গাড়িগুলো হয়েছে, আজকে 1 মাস যাবৎ গাড়িগুলা খোলা আকাশের নিচে শ্রমজীবী মানুষের গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা জরিমানা পূর্বের ন্যায় আদায় করে তো গাড়িগুলো ছেড়ে দিতে পারতেন, কিন্তু এই গাড়িগুলা খোলা আকাশের নিচে আপনারা কোনো সামিয়ানা দিয়েও গাড়িগুলো রাখতেছেন না, গাড়িগুলো অকেজ অবস্থায় পড়ে আছে, নষ্ট হয়ে যাবে। আজকের আমার এই বক্তব্য থেকে সুস্পষ্টভাবে বলতে চাই যে অনতিবিলম্বে আগামীকালকেই আপনারা আমাদের জব্দকৃত গাড়িগুলো পূর্বের ন্যায় জরিমানা নিয়ে, আমরা সরকারের আইন মানি, আমরা সরকারের আইনের ঊর্ধ্বে নয়, কিন্তু যদি এই আইনকে আপনারা, এই যে অবৈধ গাড়িগুলি চলতেছে আপনাদের সামনে, কিং ব্রিজের মোড়ে দেখেন অবৈধ গাড়ি চলতেছে, আপনারা দেখতেছেন না, সিএনজি কে আপনারা হয়রানি করতেছেন। আমাদের গাড়িগুলো যদি ছেড়ে দেওয়া না হয়, আমরা যে কর্মসূচি দিব, সেই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে 40,000 শ্রমিকের সাথে 40,000 পরিবার, একটি পরিবারে যদি নিম্নে 5 জন করে সদস্য হয়, 40,000 পরিবার আমরা রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের গাড়িগুলো আপনারা অনতিবিলম্বে পূর্বে নেয় জরিমানা নিয়ে গাড়িগুলো ছেড়ে দেবেন আগামীকালকের মধ্যে, নতুবা আমরা রাস্তার কর্মসূচি রাস্তায় আমরা দাবি আদায় করে ছাড়বো। আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী কর্মসূচির অপেক্ষা করে ঘোষণা করে অবশ্যই নেতৃবৃন্দ দেবেন। সেই কর্মসূচির অপেক্ষা করে কষ্ট করে ধৈর্য সহকারে আরো 20 মিনিট আপনারা বসে বক্তব্যগুলা আপনারা অনুধাবন করে যাবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ করে আসার প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাসক সিলেট জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ইকবাল হোসেন চৌধুরীকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট জেলার শাসকের দপ্তর সম্পাদক জনাব কাউসার আহমেদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি জলালপুর রোডের সকল শ্রমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের নেতা রাস্তায় রয়েছেন, আসতেছেন, আর সর্বোচ্চ হইতে 20 থেকে 25 মিনিট আমাদের সভার কার্যক্রম চলবে। আপনারা যেটা ঘোরাফেরা না করে আমাদের সমাবেশ চলে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা শাসকের দপ্তর সম্পাদক জনাব কাউসার আহমেদ। অন্ধকার রেজিস্ট্রেশনবিহীন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজকে এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, যার কথা না বললেই নয়, যার অত্যন্ত পরিশ্রমে বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করে এখানে সমবেত করেছেন, উনি আমাদের মৌলভীবাজার শাখার সম্মানিত সভাপতি এবং জেলা কমিটির সম্মানিত প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ আলী ভাই, উনি আমার সহযোদ্ধা এবং উনার অক্লান্ত পরিশ্রম এবং উনার পরিষদের সকলের পরিশ্রমের ফসল হিসাবে আজকে
এখানে সমবেত হয়েছেন এবং ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আপনারা দাবি নিয়ে যাবেন। আজকে যেহেতু এখানে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন 707-এর সম্মানিত নেতৃবৃন্দ এবং 2097 সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত, ইনশাআল্লাহ সমন্বয়ের মাধ্যমেই অবশ্যই সুস্পষ্ট ঘোষণা আসবে। সেই ঘোষণার মাধ্যমে আমরা এখান থেকে উঠে যাব। তবে আমি একটি কথা বলবো, দাবি আদায় করতে হলে আমাদের অবশ্যই রাস্তায় ফুটতে হবে, রাস্তায় রক্ত দিতে হবে, অন্যথায় দাবি আদায় করা যাবে না। আপনারা সবাই প্রস্তুতি নিয়ে থাকেন। জেলা থেকে ঘোষণা আসা মাত্রই আমরা রাস্তায় নেমে পড়ব এবং রক্ত দিয়ে আমাদের দাবি আদায় করে নিব। পরিশেষে এবং প্রত্যেকটি উপপরিষদের নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। এর আগে আমি একটি কথা বলবো, আমাদের উসমানীনগরের শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিকরা এসেছেন এবং আমার মকবুল ভাই এখানে উসমানীনগরের দায়িত্ব আজকে ওদের হাতে অর্পণ করে দিলাম। উনি যেই সময় যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে আমরা উপনীত হবো ইনশাল্লাহ। জয় হোক মেহনতি শ্রমিকের। ধন্যবাদ কাউসার আহমেদ সাহেবকে। আমরা একটিবার স্লোগান ধরি সবাই, দুনিয়ার মজদুর, বাংলার মজদুর, লড়াই করো। আমাদের দাবি আমাদের অধিকার দিতে হবে। আজকের সমাবেশে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 707 জেলা ঢাকার কার্যকরী কমিটির প্রবীণ শ্রমিক নেতা জনাব শাহাবুদ্দিন আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহির শ্রীহট্ট ভূমির নাম সিলেট। এই সিলেট জেলায় এমসিআর লাইসেন্সধারী আমাদের প্রাণপ্রিয় সংগঠন সিলেট জেলা সিএটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। এমসিআর লাইসেন্সধারী আরেকটি সংগঠন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক জোট শ্রমিক ইউনিয়ন শ্রমিক মালিক যৌথ সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সর্বপরিশ্রমের যিনি করেছেন আমাদের জেলা কেন্দ্রীয় কার্যকরী কমিটির সম্মানিত প্রধান সম্পাদক, মৌলভীবাজার লাইন উপপরিষদের সম্মানিত সভাপতি, আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং তার সাথে আরেক সহযোদ্ধা আমাদের প্রাণপ্রিয় ভাই অটোরিকশা শ্রমিক জোটের এই সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সাহেব সহ সমন্বয় কর্তৃক অত্যন্ত পরিশ্রম করে আজকের এই সমাগম বা প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। এই প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে আমাদের যে দাবিগুলো নিয়ে, সেই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আমরা আজকে এখানে সবাই সমবেত হয়ে আমাদের দাবিগুলা বলবো। তো আজকে এখানে উপস্থিত আছেন জেলা কেন্দ্রীয় কার্যকরী কমিটির 707 সংগঠনের ডাক্তারি পদের সম্মানিত নেতৃবৃন্দ এবং কার্যকরী সদস্য এবং আমাদের প্রাণপ্রিয় আরেকটি সংগঠন অটোরিকশা শ্রমিক জোটের সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাই আব্দুল আলী বাসারি ভাই এবং আরেকজন শ্রমিকের নেতৃত্ব দিয়ে অত্যন্ত সুন্দর গোছানোভাবে কথা বলতে পারেন এবং শ্রমিকের সংগ্রামের দিকে এগিয়ে নিতে পারেন আমার সহযোদ্ধা ভাই জনাব দেলদার হোসেন ভাই এবং সাংগঠনিক সম্পাদক আছেন মনির হোসেন। মনির ভাই আমাদের গোলাপগঞ্জ উপজেলা কৃতি সন্তান, 707 সংগঠনের সাংগঠনিক সম্পাদক কৃতি সন্তান জনাব ইকবাল আহমদ, বিশ্ববিদ্যালয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব মনির ভাই। আমাদের ইকবাল আহমদ সাহেব অত্যন্ত সুন্দরভাবে সংগঠনের আইন নিয়ন্ত্রণের সম্বন্ধে উপস্থাপন করেছেন। সবার শুরু থেকে এ পর্যন্ত যেবার যারা বক্তব্য দিয়েছেন আমাদের একই কথা,
একই দাবি, আমাদের জীবন মরণ নিয়ে দাবি। তো যেভাবে যারা বক্তব্য দিয়েছেন সবাইকে সিলেট জেলা ওড়িশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার দু একটা কথা বলবো। সবাই আমরা একই কথা বলছি, সুতরাং পুনরাবৃত্তি নতুনভাবে বলার জন্য কিছু নেই। আমাদের একটি দাবি, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আমরা সভা করেছিলাম। সেই সভায় আর তোমার ওই বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে ডেকেছিলেন এবং সেই সভায় আমাদের দেলোয়ার ভাই ছিলেন, উনি প্রতিনিধিত্ব করেছেন। পরবর্তীতে আবারও আমাদের শাসকের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় নিয়ে আমাদের দাবিগুলা ৬টি দাবি বাস্তবায়ন করার জন্য বলেছিলেন। এখনো শুনলো না, বাস্তবায়ন হচ্ছে না। প্রথমত যে সিএনজি গাড়িগুলো আমার গাড়ি, আমার তেল পুলিশে রিকুইজিশন করে গাড়িগুলোকে নিয়ে বন্ধ রাখতেছেন। টাকা আমার, আইন তোমার আপনাদের। আমরা সম্মান করি প্রশাসনের নেতৃবৃন্দকে, তবে শুধু আইন আমাদের জন্য নয়, সবার প্রতি আইন সমান করতে হবে। তা না হলে অবদর সাধারণ মানে রহমতুল্লাহ আলাহি শ্রমজীবী মানুষ আর বসে থাকবে না। আমরা রাস্তায় প্রয়োজনে প্রাণ বিসর্জন দিয়ে আমাদের দাবি আদায় করব। চিটাগাং জেরিঘাট থেকে 1,53,000 টাকা দেওয়া যায়, সরু পর্যন্ত আসা যায়, ব্যাংক চালানের টাকা জমা নেওয়া যায়, আবার ওই গেল রাস্তায় চলতে হলে না যাই হয়ে যায়। আমরা সকল রাজনীতি বাইরে বলি আমাদের বক্তব্য, বাংলাদেশে বৈষম্য দূরকরণের জন্য যে আন্দোলন আমরা করলাম বিগত 5 তারিখ পর থেকে, শ্রমজীবী মানুষের প্রতি বৈষম্য কেন আপনারা বন্ধ করছেন? আমরা সুস্পষ্টভাবে জানতে চাই কেন আমাদেরকে আপনারা এইভাবে করতেছেন। আমাদের দাবি, আমরা ব্যাংক চালান সহ যে গাড়িগুলো আমাদের কাগজ জমা দেওয়া আছে, সেই গাড়িগুলোর অবশ্যই রেজিস্ট্রেশন দিতে হবে। একই বাংলাদেশে শ্রমজীবী মানুষের প্রতি এক আইন আর অন্যদের প্রতি আরেক আইন। আমি কারো বিরুদ্ধে বলতে চাই না। অটো রিক্সা, অটো বাইক চলতেছে আপনাদের চোখের সামনে, আপনারা দেখেন না কেন? আপনাদের চোখে সমস্যা হয়েছে নাকি? আপনাদের চোখের সামনে এগুলো ধরছেন না। আমাদের প্রতি আইন, সিএনজি গাড়ি দেখলেই ওনাদের প্রতি আইন প্রয়োগ করেন না, এটা করবেন না। সম্মানিত প্রশাসনের কর্তৃপক্ষ, আমার সবার কাছে অনুরোধ, আমরা আমাদেরকে চলতে দিন। সর্বশেষ বাংলার বন্ধু কোথায় পুলিশ নির্যাতন বন্ধ করতে হবে। জাকারিয়া সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। শ্রমিক নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আজাদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাসানি ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জাকারিয়া ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শ্রমিকের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে সবার প্রাণপ্রিয় নেতা প্রধান অতিথি মহোদয় এখানে এসছেন। উনি আসার পর আমরা কথা বলা বেয়াদবি। তো আমি একটা কথা বলতে চাই, প্রশাসনের নেতৃবৃন্দকে, ওই দেখেন হাজার হাজার মানুষ রাস্তায় গাড়ি পাচ্ছে না। আমরা শ্রমজীবী মানুষকে সেবা করতে দেন, আমাদের নেতৃবৃন্দর সাথে আলোচনা করে আমাদেরকে বাঁচতে দেন, এই উদার্ত আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার এই বক্তব্য শেষ করলাম। আমার কথাবার্তায় ভুল হলে ক্ষমা করবেন। জয় হোক মেহনতি শ্রমিকের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রবীণ শ্রমিক নেতা শাহাবুদ্দিন আহমদ সাহেবকে। আমরা এ পর্যায়ে যার অপেক্ষায় ছিলাম, আজকের সবার প্রধান আকর্ষণ, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য,
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং আজানোর জন্য 5 মিনিটের বিরতি। আপনারা ধৈর্য ধারণ করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের সময় শেষ হবে। আমাদের মধ্যে যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী আইন বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং 707 সিএনজি চালিত রিক্সা শ্রমিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব জাকারিয়া আহমেদ সাহেব আজকের প্রধান অতিথি হিসাবে উনি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে যিনি আসন গ্রহণ করবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং 707 কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বিপ্লবী জননেতা জনাব মোহাম্মদ আজাদ মিয়াকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজানটা শেষ হয়ে যাক। আমাদের সব মানুষের বাইরে নাই তো ভিতরে আমি মেম্বারে দেখাই তো নদে 19 বছর করতে বলে কেমন হয় লাগে 10 মিনিট বাইক পাইলে মানুষের লাগতো না এটা ঠিকই বলে তারা বাসর সাইও না তুই বাস আমরা যাই না কেন স্টেজ হই না মানুষ আছেন রাজা ভাই মানুষ আছেন সারা চিনেন এগুলো দেবা মানুষ করি